বিসিএস ইংলিশ সিলেবাস আজকের আলোচনায় দেখব আমরা বিসিএস প্রিলিমিনারি অংশে সিলেবাসে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য জরুরি। ওকে, আমরা প্রথমেই দেখব বিসিএস এর ইংলিশ সিলেবাসকে দুটি পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্ট 1, যেখানে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্ট, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা জানি গ্রামার অংশটাকে বোঝানো হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামার অংশটাকে বোঝানো হচ্ছে, যেখানে মার্কস থাকবে হচ্ছে 20। তার মানে 20টা কোশ্চেন আসবে, 20টি এমসিকিউ প্রশ্ন আসবে, যেখানে সেই 20টি এমসিকিউ সলভ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অংশ থেকে। এখন ল্যাঙ্গুয়েজ অংশ বলতে আবার কি কি বোঝানো হয় সেটা নিয়ে আমরা একটু যাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা ল্যাঙ্গুয়েজ অংশে কি কি পাবো সেটা একটু দেখি। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ অংশের মধ্যে আবার দেখেন এখানে কি কি লেখা আছে। পার্টস অফ স্পিচ প্রথম হিন্টস। এখন বিগত সালের কোশ্চেনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বিসিএস এর এই সিলেবাস কতটুকু ফলো করে, বা বিসিএস এর এই সিলেবাসটা আমি বলবো সাধারণত একেবারে হুবহু আমরা বুঝতে পারি যে 90% ফলো করে, আর 10% যেটা আসে সেটা হয়তো আমরা সরাসরি এই টপিকের মধ্যে ফেলতে পারি না, কিন্তু এর মধ্য থেকেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িয়ে বিসিএস সিলেবাসটা 100% কাভার করে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শেয়ার করে দেবো। আমরা আলোচনা চলছে হচ্ছে বিসিএস সিলেবাস নিয়ে। বিসিএস সিলেবাসে কি কি থাকবে ইংলিশ অংশে। সো পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমত থাকবে নাউন। এখন নাউন অংশে আপনারা কি কি পড়বেন সেগুলো আমরা একটা সাজেশনমূলক ক্লাস নিব। আমরা সিলেবাসে জাস্ট টপিকগুলো একটু দেখে নিচ্ছি। আপনারা এই টপিকগুলো এখানে একটু 3 স্টার দিয়ে রাখতে পারেন। যেমন নাউন টপিক থেকে আপনারা পড়তে পারেন বিশেষত নাউনের ট্রান্সফরমেশন, নাউনের বেসিক অংশটা, তারপর হচ্ছে নাউন আনকাউন্টেবল নাউনের পোর্শনটা একটু পড়বেন। কমন নাউনের বিষয়গুলো ডিপলি একটু ভাবনা দিতে হবে যে কমন নাউন কি, কিভাবে আসে, সেই ভাবনাগুলো মানে কমন নাউনের সেকশনটা একটু বেশি বেশি দেখতে হবে, এবং আনকাউন্টেবল নাউনের সেকশনটা একটু দেখতে হবে। এছাড়াও নাউনের ট্রান্সফরমেশনটা একটু দেখতে হবে। ট্রান্সফরমেশন এই পার্টটা থেকে আপনারা বিসিএস এর প্রশ্ন পাবেন। ওকে, এরপর দেখেন ডিটারমিনার। একের 35 বিসিএস থেকে যে সিলেবাসটা তৈরি করা হয়েছিল সেই সিলেবাসের ডিটারমিনার অংশটা দেওয়া হয়েছে। যদিও ডিটারমিনার হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ, সো আমরা এগুলো রেগুলার ক্লাস সামনে যখন শুরু হচ্ছে তখন আমরা ধারাবাহিকভাবে দেখব ডিটারমিনার কি, কীভাবে আলোচনা করতে হয়, পড়তে হয়। ঠিক আছে, এরপর দেখেন জেন্ডার। জেন্ডার অংশ নিয়ে যদি কথা বলি, জেন্ডার এবং নাম্বার এই দুটি অধ্যায় সাধারণত আমরা 8, 9, 10-এ পড়ে থাকি, কিন্তু এই দুটি অধ্যায় থেকে আমাদের এই বিসিএস এর প্রচুর সংখ্যক প্রশ্ন হয়। বিশেষত এক্সেপশনাল বিষয়গুলো একটু বেশি পড়তে হবে। যেমন আপনারা দেখবেন নাম্বারের মধ্যে জিরো প্লুরাল বলে একটা কথা আছে। জিরো প্লুরাল মানে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, ওই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে। তারপর পড়তে হবে কি প্রোনাউন, ভার্ব অধ্যায়টাকে স্টার্ট দিতে হবে। ভার্ব অধ্যায় থেকে আমাদের প্রচুর সংখ্যক প্রশ্ন আসে বিসিএস এ। এরপর দেখেন ভার্বের মধ্যে বিস্তারিত ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, নন ফাইনাইট, হ্যাঁ, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, এইগুলো থেকে প্রশ্ন আসবে। এইবার একটা 3 স্টার পড়বে এই মডাল ভার্বে। মডাল ভার্বের ইউজেসগুলো আমাদেরকে পড়তে হবে, বিশেষত উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ। এরপরে সেমি মডেলের ব্যবহার নিড এবং ইউজ টু, আরেকটা হচ্ছে ডেয়ার। এই সেমি মডেলগুলোর ব্যবহার আমাদেরকে একটু পড়তে হবে। সো আমরা একটু সংক্ষেপে শুধু জেনে নিচ্ছি বিসিএস এর সিলেবাসটা, যে আমাদের আসলে বিসিএস এ কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হবে বলে সরাসরি আমাদের সিলেবাস দেওয়া। এবার দেখেন অ্যাডজেক্টিভ অংশটা সরাসরি আলাদা করে না পড়লেও হয়, কারণ ডিটারমিনার যা পড়বেন ওইটুকুই অ্যাডজেক্টিভে যা লাগবে ইনাফ। তারপর আপনি অ্যাডজেক্টিভ পড়তে পারেন। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এক ঝলক দেখাবো আমরা। প্রেপোজিশন, এই যে এই অধ্যায়টার উপর আপনার একটা ফোর্স থাকবে। প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়, এবং সেটা একদম বেসিক থেকে প্রশ্ন হয়। বলে যে এই লাইনে কোনটি প্রিপোজিশন, বা এই সেন্টেন্সে কোনটি প্রিপোজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে অধ্যায়টা আছে সেটাও কিন্তু এটার পার্ট হিসাবেই পড়ানো হয়, বা এখান থেকে কোশ্চেনগুলো আসে। কনজাংশনের মধ্যে আমরা দেখব এখানে কনজাংশন সংক্রান্ত যে বিষয়টা একটু কথা বলি। কনজাংশন হচ্ছে আপনারা পড়বেন ইউজ অফ সাবঅর্ডিনেট কনজাংশন, এই পার্টটা। ইউজ অফ সাবঅর্ডিনেট কনজাংশন, এই পার্টটা আপনাদেরকে একটু পড়তে হবে, কারণ সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর ব্যবহার মানে হচ্ছে যেমন অ্যাজ ইফ, অ্যাজ দো, অল দো, সিন্স, বিফোর, আফটার, টিল, আনটিল। তারপরে দেখুন নো সুনার ডট দেন আছে, হার্ডলি ডট হোয়েন আছে, স্ক্যাসলি ডট হোয়েন অথবা বিফোর আসে। এই যে কনজাংশনগুলোর একটা ব্যবহার, এগুলোর সাথে কোন টেন্স হয়, তার মানে একই সাথে এখানে একটা পার্ট আছে, সেটা হলো সিকোয়েন্স অফ টেন্স। কনজাংশনের সাথে মিল আছে, মানে লিঙ্ক করা একটা অধ্যায়, সিকোয়েন্স অফ
টেন্স, সেটাও আপনাকে এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই হলো এ নাম্বার দেখলাম। এখানে অনেকগুলো ভাগ আছে, কিন্তু আমি বলছি মোট হলো 25 মার্কের কোশ্চেন হবে ল্যাঙ্গুয়েজ পার্টে। ল্যাঙ্গুয়েজ পার্ট হচ্ছে 20 মার্কের কোশ্চেন হবে, ল্যাঙ্গুয়েজ পার্টে হবে 20 মার্কের। টোটাল হলো বিসিএস ইংলিশে প্রশ্ন আসে 35, এর মধ্যে ল্যাঙ্গুয়েজে হয় হচ্ছে 20টা আর লিটারেচারে হয় হলো 15টা। সো ল্যাঙ্গুয়েজের যে 20টা, সেই 20টাই এতগুলো অধ্যায় থেকে হবে। আরও অধ্যায় আছে, এটা কেবল অল্প কয়েকটা দেখালাম মাত্র। আসেন আরও কিছু অধ্যায় দেখি। যেমন এখানে দেখেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এইখান থেকে কিছু অংশ প্রশ্ন পাবেন আপনারা। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মিনিং, মানে আপনারা যেটা শুধু ফ্রেজ না, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের সেখান থেকে অর্থগুলো আসবে। কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজের মিনিং, প্রকারভেদগুলো আসবে। ফ্রেজের প্রকারভেদ, নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো। তারপর আইডেন্টিফাইং অফ ফ্রেজ, একই জিনিস। তারপর আসবে ক্লজ, তার মানে সোজা কথা ফ্রেজ এবং ক্লজ, এই দুইটা অধ্যায়ের উপর একটা আলাদা করে সিলেবাসে সরাসরি মার্কিং করা আছে, সিলেবাসে দেওয়া আছে আলাদা করে বিএসসি কর্তৃক, যে ফ্রেজ এবং ক্লজ আলাদা করে। তার মানে এই দুটো অধ্যায় আপনাকে দেখতে হবে। এবং ক্লজের মধ্যে সবচেয়ে ঝামেলাপূর্ণ এবং প্রয়োজনীয় হচ্ছে যেই ক্লজটা, সেটার নাম হলো আপনার নাউন ক্লজ আর হলো অ্যাডজেটিভ ক্লজ। নাউন ক্লজটা একটু বেশি করে দেখব আমরা, অ্যাডজেটিভ ক্লজ সম্পর্কে একটু পড়ব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে একটু পড়ব। এবং এই জিনিসগুলোই আমাদের সিলেবাসের মধ্যে এবং বিগত সালের কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, এরপর আরও দেখেন ল্যাঙ্গুয়েজ পার্টে কি আছে। কারেকশন থেকে প্রচুর প্রশ্ন হয়। কারেকশন দেখেন, কারেকশন কি? কারেকশন দেখেন, জিনিসগুলোকে কিন্তু সরাসরি চাইলে বলতেই পারতো যে টেন্স অধ্যায় পড়বেন, কিন্তু তা না বলে এগুলোকে কারেকশনের আন্ডারে দেওয়া হয়েছে। কেন কারেকশনের আন্ডারে দেওয়ার উদ্দেশ্য হলো, দেখেন এখানে যতগুলো চ্যাপ্টার আছে এইগুলো কিন্তু ভিন্ন ভিন্ন অধ্যায় হিসাবে আমরা পড়ে থাকি, বাট এখানে কারেকশন একটা পার্টের অধীনে জিনিসটা দেওয়া আছে। তার মানে কি, টেন্স রিলেটেড যে কোনো সমস্যা, মানে টেন্স মানে ভার্ব, সো ভার্ব সংক্রান্ত বিষয়গুলো কারেকশন অধ্যায় সমস্যা দিবে। ভার্ব, প্রিপোজিশন সংক্রান্ত বিষয়গুলো দিবে, ডিটারমিনার সংক্রান্ত, জেন্ডার সংক্রান্ত, নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত। তার মানে আগে যে অধ্যায়গুলো পড়েছেন সেইগুলোকে মিক্সচার করে কারেকশন রিলেটেড কোশ্চেন করবে। আর কারেকশন রিলেটেড তো আপনারা জানেনই, ABCD 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটা সঠিক বাক্য, বা কোন অপশনটি সঠিক, কোন অপশনটি ভুল, এইভাবে জিজ্ঞেস করবে। কারেক্ট ইনকারেক্ট আর কি, সেটাই হলো কারেকশন অধ্যায়। ঠিক আছে, এরপর দেখি আমরা নাম্বার আছে কি। তার মানে এই ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যেই আবার দেখেন নাম্বার থেকে কি দিয়েছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন। এই যে ট্রান্সফরমেশন বলতে আমরা কিন্তু এখানে কয়েকটা বিষয়কে বুঝবো। একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তো শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডই কিন্তু ট্রান্সফরমেশন নয়। ট্রান্সফরমেশন বলতে এই যে ভয়েস আছে, ভয়েস মানে আমরা অ্যাক্টিভ প্যাসিভ বুঝি, অ্যাক্টিভ প্যাসিভ। সো অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে আবার কি কি জিনিসগুলো আসে। হ্যাঁ, এই যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা হলো সবচেয়ে বেশি আসে, আর ইন্টারোগেটিভ থেকে আসে যেটা, সেটা হলো WH ওয়ার্ডের ব্যবহারগুলো বেশি এসে থাকে। ডিগ্রি, ডিগ্রি অধ্যায় থেকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি ট্রান্সফরমেশনটা আসবে। হ্যাঁ, এক ধরনের ডিগ্রি থেকে আরেক ধরনের ডিগ্রিতে পরিবর্তন। তাহলে আমাদেরকে ট্রান্সফরমেশন এই পার্টটার উপরেও কিন্তু আমাদের সিলেবাস অনুসারে জোর দিতে হবে এবং সেই অনুসারে পড়তে হবে। এরপর দেখেন ওয়ার্ডস বা মিনিং। ওয়ার্ডস বা মিনিং হচ্ছে, দেখেন এই যে ওয়ার্ডস মিনিং বলতে সিনোনিম, অ্যান্টিনিম, তার মানে শব্দ ভাণ্ডার যে অংশটা থাকে, মুখস্থ বলতে বা মেমোরাইজিং বলতে আমরা যে বিষয়টা বুঝি সেই বিষয়টা। স্পেলিং থেকে কোশ্চেন আসবে, কারেক্ট স্পেলিং, যে স্পেলিং আমাদের জানা খুব জরুরি। ইউজেস অফ ওয়ার্ডস, ইউজেস অফ ওয়ার্ডস বলতে কোনটা বোঝায়, যেমন আপনারা ওই যে দেখবেন অ্যাক্সেস, এক্সেস, অ্যাডভাইস, অ্যাডভাইসেস, হ্যাঁ, এফেক্ট, ইফেক্ট, এই যে সমজাতীয় যে শব্দগুলো আছে, যেগুলোর অনেক সময় আমরা দেখা যায় যে সরাসরি একটার জায়গায় আরেকটা বসিয়ে ফেলি, ওই ধরনের কনফিউজিং ওয়ার্ডগুলোর ইউজেস নিয়ে আসবে। এরপর দেখেন প্রিফিক্স অ্যান্ড সাফিক্স সংক্রান্ত আলোচনা। প্রিফিক্স সাফিক্স থেকে বিসিএসে কোশ্চেন হচ্ছে। তার মানে একটা ওয়ার্ড, এটা আবার ওয়ার্ডসের ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে, কারণ আপনি একটা শব্দের সামনে কোন প্রিফিক্স বসালে শব্দটার মিনিং কী হবে সেগুলো। যেমন আমরা যদি বলি কভার, কভারের সামনে আমরা আনকভার দিব নাকি ডিসকভার দিব, এই ধরনের শব্দগুলো মানে প্রিফিক্স আপনি কি দিবেন। ঠিক আছে, যে একটা শব্দের শেষে আপনি কি সাফিক্স দিবেন সেইগুলো। তো এইগুলো আমরা হচ্ছে সরাসরি বিভিন্ন ক্লাসে একটা একটা করে আলোচনা করব। এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পার্টে রাখা মোট 20 মার্কের জন্য 5টা ভাগে বরাদ্দকৃত সিলেবাস। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইগুলোতে আপনারা দেখলেন 5টা ভাগে বরাদ্দকৃত সিলেবাস। এখন এটা হলো 20 মার্কস গেল, কিন্তু তাহলে এইটা হলো ল্যাঙ্গুয়েজ পার্টের 20 মার্কস গেল, আর আমাদের আরও আছে 20 মার্কসের মধ্যে কম্পোজিশন,
নেমস অফ পার্টস অ্যান্ড প্যারাগ্রাফ, লেটার্স, অ্যাপ্লিকেশনস, এইগুলোও কিন্তু ওই 20 মার্কের মধ্যে। সো এইটা জাস্ট ছোট্ট একটা অধ্যায়, এটা আপনারা ছোট অধ্যায় হিসেবে এমনিতেই পারবেন। অল্প কিছু পড়াশোনা আছে, সেগুলো আমরা করাবো আমাদের ফ্রি ক্লাসগুলোতে। পার্ট টুতে আছে ইংলিশ লিটারেচার, মার্কস 15। তাহলে আমরা বললাম যে বিসিএস এর টোটাল ইংরেজিতে কোশ্চেন আসে 35, যেখান থেকে ল্যাঙ্গুয়েজ পার্টে আসে হচ্ছে 20 কোশ্চেন এবং লিটারেচার পার্টে আসে হচ্ছে 15 কোশ্চেন। সো এই যে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, ল্যাঙ্গুয়েজে হচ্ছে মোট 20 মার্কস আর শুধু লিটারেচারে 15 মার্কস। এখন যারা বোকা তারা লিটারেচারের উপর জোর দেয় না, তারা মনে করে লিটারেচার কঠিন, কিন্তু যারা চালাক মনে রাখবেন তারা এই লিটারেচার বা সাহিত্য অংশের জোর দেয়। কেন জানেন? সাহিত্য অংশে পড়া হচ্ছে খুবই অল্প, কিন্তু অল্প পড়ে আপনি 15-15-র মধ্যে মিনিমাম 13-14 পেয়ে যাবেন। এই যে আপনাদেরকে আমরা এক্সপার্ট ইংলিশ লিটারেচার যে বইটা দেই, সেইখান থেকে আপনি 100% 13টা প্রশ্ন কমন পাবেন চোখ বুঝে। আর যেটা হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ পার্টের জন্য অনেক মোটা বই পড়তে হয়, 1200 পেজের একটা বই পড়ে আপনি 20 মার্ক অর্জন করবেন, আর মাত্র 300 পেজের একটা বই পড়ে 15 মার্কস পাবেন। তাহলে আপনাদের কোনটা জরুরি? সাহিত্য। এই জন্য বিশেষ যারা প্রস্তুতি নিচ্ছেন তারা নিঃসন্দেহে সাহিত্যের উপর একটা ফোর্স দিবেন, এটা গরম গরম পড়ে নিয়ে পরীক্ষা দিবেন। আচ্ছা, সাহিত্যের এখানে 15 মার্কসের ডিস্ট্রিবিউশনটা কি? সাহিত্যে এখানে 15 মার্কসের ডিস্ট্রিবিউশন শর্টকাট করা আছে, সেটা হচ্ছে আপনাদেরকে পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটারারি পিসেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু 21st সেঞ্চুরি। তার মানে এলিজাবেথ পিরিয়ড থেকে 21 শতক পর্যন্ত, এলিজাবেথ পিরিয়ড থেকে 21 শতক পর্যন্ত যে সাহিত্যকর্মগুলো আছে সেইগুলোর নেমস অফ রাইটার্স, লেখকের নাম, এবং তাদের লিটারারি পিচেস মানে তাদের কি কি লিটারেচারে কাজ করছে সেগুলো। এছাড়াও আরেকটা পার্ট পড়তে হবে ওই ধরনের সাহিত্যগুলোর মধ্যে কি কি কোটেশন আছে, সেই কোটেশনগুলো ড্রামা থেকে আসা বা পোয়েট্রি থেকে আসা যে কোটেশনগুলো আছে সেই কোটেশনগুলো পড়তে হবে। এই হচ্ছে আপনার বিসিএসের সিলেবাসের সাহিত্যের অংশ, এখান থেকে এই জিনিসগুলো দিবে। সো এটা আমরা আজকে সংক্ষেপে একদম আমাদের ক্লাসের প্রথম অংশ হিসাবে শুধু সিলেবাসটা একটু পরিচিত করালাম। এটা আমাদের মুখ্য বিষয় না, এইগুলো সবই আমাদের রুটিনে থাকবে, কিন্তু আপনাকে জানাতে হবে যে পিএসসি কর্তৃক নির্ধারিত সিলেবাস এটা। সো আমরা বিসিএস কোর্স যখন করছি তো এই কোর্সের জিনিস কিন্তু এগুলোই থাকবে। সো আশা করি বুঝতে পারছেন বিসিএস সিলেবাসে বন্টনটা, ইংলিশ অংশের বিসিএস সিলেবাস বন্টনটা ক্লিয়ার। কারো কোনো বিষয় জানার আছে কিনা দেখছেন? এক নজরে আমি আরেকবার দেখা দিচ্ছি। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস পার্ট 1 ল্যাঙ্গুয়েজ পার্ট, যেখানে মার্কস থাকবে 20 মার্কসের মধ্যে পড়তে হবে এইগুলো পার্টস অফ স্পিচ সংক্রান্ত জিনিস, এইগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ক্লজ, এরপরে কারেকশন সংক্রান্ত এই অধ্যায়গুলো পড়তে হবে, সেন্টেন্স ট্রান্সফরমেশন সংক্রান্ত বিষয়গুলো, আর ভোকাব সেকশনের এইগুলো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইউজ অফ ওয়ার্ডস, এখানে কিন্তু সাবস্টিটিউশন অংশটা আছে, সাবস্টিটিউশন থেকে কোশ্চেন হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কম্পোজিশন, এইটাও থেকে কোশ্চেন হবে। এবং পার্ট 2 হচ্ছে লিটারেচার পার্ট, যেখানে 15 মার্কস থাকবে, 15 মার্কস হবে এই আপনার হলো এলিজাবেথ পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি সকল সাহিত্যকর্মের কোটেশনগুলো অথবা সাহিত্যকর্মের নাম অথবা লেখকের নামগুলো থেকে কোশ্চেন হবে। সো এই ছিল হচ্ছে আপনাদের জন্য আজকে ছোট্ট আয়োজন। আশা করি সব কিছু বুঝে নিয়েছেন।